খোদার এহসান কি মধু ভরা জাম 30 পারা কোরআন খোদার সেরা দান। খোদার এহসান কি মধু ভরা জাম 30 পারা কোরআন খোদার সেরা দান। কোরআনে মহাজ্ঞান কোরআনে বিজ্ঞান কোরআন মানব জাতির পূর্ণ সংবিধান। কোরআনে মহাজ্ঞান কোরআনে বিজ্ঞান কোরআন মানব জাতির পূর্ণ সংবিধান। হৃদয় স্বচ্ছ আয়না থাকলে তাতে কোরআন, হৃদয় স্বচ্ছ আয়না থাকলে তাতে কোরআন। সে মধুর বাণী করো তাতে পহচান। খোদার এহসান কি মধু ভরা জাম 30 পারা কোরআন খোদার সেরা দান। ইলম বিহীন অন্তর বাঁধে শয়তানের ঘর, কোরআন ছাড়া জীবন হবে না সুন্দর। ইলম বিহীন অন্তর বাঁধে শয়তানের ঘর, কোরআন ছাড়া জীবন হবে না সুন্দর। এ শান্তি চলে যাই কোরআনে অবিরাম, এ শান্তি চলে যাই কোরআনে অবিরাম। সরল পথে চলতে দেবে রে पैगाम। খোদার এহসান কি মধু ভরা জাম 30 পারা কোরআন খোদার সেরা দান। বলুন সুবহানাল্লাহ। শুধু গজল বললে হবে না, গজলগুলো শুনতেও হবে, তাই তো নাকি? শুধু হই হল্লো করলে হবে, শুনতে হবে ভাইজান কি বলতে চাচ্ছে। প্রত্যেকটা কথা মন দিয়ে শুনছো তো তোমরা? এই গজলের কথাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা, মন দিয়ে শুনবে। গজল তারপরে তো বলবো আমরা নাকি, কত গজল আছে একসাথে গাইবো, তাই তো? তবে এই সব গজলগুলো শুনতে হবে, মন দিয়ে শুনবে। কোরআনে মুহাম্মদ কোরআনে শাফায়াত প্রতি হরফে 10 নেকি পাবে বরকত। কোরআনে মুহাম্মদ কোরআনে শাফায়াত প্রতি হরফে 10 নেকি পাবে বরকত। জ্ঞানেরই উৎস আলোরই সন্ধান, জ্ঞানেরই উৎস আলোরই সন্ধান। শান্তি পাওয়া যায় পড়িলে কোরআন। খোদার এহসান কি মধু ভরা জাম 30 পারা কোরআন খোদার সেরা দান। কোরআন এমন গ্রন্থ কিয়ামত পর্যন্ত শেষ করা যাবে না, হোক না চক্রান্ত। বলুন সুবহানাল্লাহ। কোরআন এমনই গ্রন্থ যতই চক্রান্ত হোক না কেন এই কোরআন শরীফকে কোনোদিন মেটানো যাবে না। যাবে? যাবে না। দুনিয়ার কোরআন শরীফগুলোকে নিয়ে যদি সমুদ্রে ফেলে দেয় বা পুড়িয়ে দেয়, অনেক জায়গায় আছে বেঈমানরা পবিত্র কোরআন শরীফ পুড়িয়ে দিচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে। তো দেখুন এই দুনিয়ায় যত কোরআন শরীফ আছে সব কোরআনকে যদি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয় তবুও পরের দিন থেকে আবার একটি নতুন কোরআন শরীফ চলে আসবে। কিভাবে আসবে? যারা হাফেজ আছে, যারা হাফেজ আছে তারা আবার লেখা শুরু করে দেবে, তাই তো নাকি? দেখুন আমরা অনেকে আছি হাফেজদেরকে সম্মান দিতে চাই না। যারা জেনারেল স্টুডেন্ট একটু বিএ কমপ্লিট করেছে, এমএ পাস করেছে, বিভিন্ন ডিগ্রি নিয়েছে, তারা মনে করে হাফেজ মানে কোনো ব্যাপারই না। কিন্তু না, একটা জিনিস ভাববেন, যদি একটা বাংলা বইয়ের 5 পৃষ্ঠা মুখস্থ করতে আপনার এতটা কষ্ট হয়, আমরা যারা জেনারেল স্টুডেন্ট, আমিও জেনারেলে এখন বর্তমানে আমি বিএ কমপ্লিট হয়ে গেছে, এমএ পড়ছি, তো বাংলা পৃষ্ঠা মুখস্থ করতে যদি 5 পৃষ্ঠা মুখস্থ করতে যদি এই সময় লাগে, আপনারা ভাবুন পবিত্র কোরআন শরীফটা কত না পৃষ্ঠা ওর মধ্যে আছে। তো সেই পবিত্র কোরআন শরীফ পুরোটা মুখস্থ করা কিন্তু ততটা সহজ নয়। একটা হাফেজ যে পরিশ্রম করে, মাদ্রাসা লাইনে হাফেজ সাহেব যে পরিশ্রম করে, সে ওই পরিশ্রমটা যদি বাংলা লাইনে দিত না, চাকরি বাড়িতে এসে দিতে হতো, এইরকম একটা ব্যাপার। তো আমরা এতটা হেলাই নেব না, যারা হাফেজ সাহেব আছে তাদেরকে আমরা সম্মান দেব। তো শেষ সন্দেহ, কোরআন এমন গ্রন্থ কিয়ামত পর্যন্ত শেষ করা যাবে না,
হোক না চক্রান্ত কোরআন এমন গ্রন্থ কিয়ামত পর্যন্ত শেষ করা যাবে না হোক না চক্রান্ত দেখো ফারিস্তারা পাহারা দেয় কোরআন বলুন সুবহানাল্লাহ দেখো ফারিস্তারা পাহারা দেয় কোরআন কোরআন সিনায় রাখো কয়ে হান্নান খোদার এহসান কি মধু ভরা জাম 30 পারা কোরআন খোদার সেরা দান খোদার এহসান কি মধু ভরা জাম 30 পারা কোরআন খোদার সেরা দান নারে তাকবীর আর মহব্বতে দাও নারে তাকবীর